হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যাই হোক, আজকের ব্লগটা অনেক স্পেশাল। আজকে অনেক শপিং করব, ঘুরবো ফিরবো, তোমাদের সাথে শেয়ার করবো। পুরো ব্লগটি দেখতে থাকবা আর আমাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবা। তো যাই হোক, আমি সকাল সকাল উঠে দুপুরের জন্য রান্না করে ফেলতেছি। এখানে চিংড়ি ভুনা করব। এটা আমি অনেক স্পেশালভাবে রান্না করছি, একদম মানে মশলা কষাই নাই, সব পেঁয়াজ চিংড়ি সব একসাথে দিয়ে দিছি, যত মশলা আছে সব একসাথে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে বের হয়ে গেছি। আমরা যাব যে আজকে শপিং করতে। প্রথমে যাব আড়ংয়ে, তারপরে যাব আমার জন্য রাইসে। যাই হোক, তারপরে এই তো চট্টর 2 নাম্বার গেটের এদিকে অনেক জ্যাম পার করে আমরা আড়ংয়ে যাব। তারপরে আমরা সুন্দরবন যে কুরিয়ার সার্ভিস এসএ পরিবহনে যাব। আমরা এখন এসএ পরিবহনের সামনে আছি। আমার হাজবেন্ডের একটা পার্সেল আসছে, ওটা নিতে আসছি। তারপরে আমরা অন্য জায়গায় যাব। আমার বেবিটা কি কান্না করতেছে, ওর বাবা নেমে গেছে এই জন্য। আসবে তো এখনই চলে আসবো। ওই দেখ চলে আসবে। আর কান্না করবে না। চলো মাম্মার কাছে আসো। এই তো আমরা আড়ংয়ে চলে আসি। আড়ংয়ের আমার বেবির কালেকশানগুলো দেখতেছি। আসলে ওদের এখানে যত নতুন নতুন কালেকশান আসে আমি প্রায় এসে নিই। তারপর এখান থেকে শপিং করে বের হয়ে যাই। বের হয়ে আমাদের গাড়িটা ওখানে ধুইতে দেই। এটা 2 নাম্বার গেটে একটা ধোয়ার জায়গায়, আফন নিবাসের পাশেই। তো ওখানে আমরা এই গাড়িটা ধুইতে দেই। ওরা কীভাবে গাড়িটা উঠায় আমি এই ভিডিওটা করি পুরাটাই। অনেক সুন্দর করে মানে উঠায় গাড়িটা, এটা আমার অনেক ভালো লাগে। তা আমি পুরাটাই ক্লিপেই নিচ্ছিলাম। তারপরে আমরা ডিসিশন নেই যে আমরা কোথায় যাব। তারপরে চলে যাই যে গাড়ি যেখানে ধুইতে দিছি আর পাশেই সানমারের পাশেই রাইস। তো রাইস শপিং মলে যাই। ওখানে আমার ভাইরা, আমার হাজব্যান্ড সহ ওদের ড্রেস দেখতেছে আর আমি কিছু ড্রেস দেখতেছি। তারপর আমি একটা ড্রেস নিয়েও নেই। আর এইদিকে ওদের এই যে রাইসের যে লোগোটা, এটা আমার অনেক ভালো লাগে, এই জন্য আমি এটা ক্লিপ নেই একটু করে। তারপরে আমি একটা ড্রেস নেই, একটা প্যান্ট নেই, তারপরে ওড়না নেই। এভাবে নিয়ে তারপরে শপিং টপিং শেষ করে তারপর আমরা সেন্ট্রাল প্লাজাতে যাই। ওখানে আমাদের 2টা ল্যাপটপ ঠিক করাইতে দিয়ে আসছি। ওই ল্যাপটপগুলো আমরা 3 তলায় দিছিল আমার ভাই। তো ওখানে যাচ্ছি। আমরা যে দোকানে দিছি ওই দোকানে চলে যাচ্ছি। যাই হোক, এই দোকানে ডিআইটি জোনে দিছি আমরা। ভাই এখানে যখন ঢুকি এত গরম লাগতেছিল, এখান থেকে কাজ শেষ করে বের হয়ে আমরা হোম রেসিপিতে চলে যাই। এখানে গিয়ে আমরা দৌদি খাই, তারপর বাসার জন্য দৌদি কেক নিয়ে নেই। আসলে এটা এত শান্তি লাগছে, এত গরম সেন্ট্রাল প্লাজাতে যা বলার বাহিরা। ওদের অফ সময় ছিল। তারপর আমরা এখান থেকে এই যে এসে তারপর হোম রেসিপিতে যখন দৌদিটা খাই, একদম মনটা শান্ত হয়ে গেছে, মানে একদম কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আমার ছেলেকে একটু একটু খাওয়াচ্ছি আমি, আবার আমিও খাচ্ছি। আমার ছেলেটা দৌদিটা পছন্দ করে, যদিও ওর 1.5 বছর, ওকে তেমন খাওয়াই না আমি। মাঝে মাঝে আমি খাইতে গেলে ওকে একটু খাওয়াই, এতে ও অনেক হ্যাপি থাকে। যাই হোক, ওদের থেকে আমরা এই যে অ্যাক্সেসরিজ কিছু নিয়ে, খাবার দাবার নিয়ে তারপর আমরা এখান থেকে বের হয়ে যাই। আমরা রেডিসনে যাব। রেডিসনে আমাদের একটা কাজ আছে। আর রেডিসনে যখন যাই হঠাৎ করে দেখি এখানে খেলোয়াড়দের অনেক ভিড়। মানে এখানে কালকে খেলা হবে চট্টগ্রামে। তো আজকে খেলোয়াড়রা আসছে, এখানে অনেক ফুল এসেছিল, সেনাবাহিনী ছিল। যাই হোক, আমরা এই তো রেডিসনের ভিতরে একটু পরেই ঢুকবো। এখন জিসির মোড় পার হচ্ছি আমরা সেন্ট্রাল প্লাজা থেকে বের হয়ে। তারপর গাড়ি পার্কিং থেকে ওই যে ধুইতে দিছি ওখান থেকে এনে তারপরে আমরা রেডিসনের দিকে যাচ্ছি। রেডিসন যাব যে আমরা ওই যে টাইগার পাসের এই দিক থেকে। যাই হোক, তারপরে এই তো রেডিসনে ঢুকতেছি। ভাই বিশ্বাস করবো না, রেডিসনের পার্কিং এত বড়। তো আমাদের পার্কিংয়ে, ওদের পার্কিংয়ে একটা গাড়ি আছে, আমাদের তো ওইটাই দেখতে যাচ্ছিলাম মূলত। এরপরে দেখা শেষ করে এই তো বের হয়ে যাচ্ছি। আমরা ওখানে পার্কিং করছি আমাদের গাড়িটা। যাই হোক, ওখান থেকে বের হয়ে তারপরে বাসার উদ্দেশ্যে রওনা হই। যেহেতু আমাদের কাজ শেষ, খাওয়া দাওয়া শেষ। তারপরে অবশ্যই আজকে বাহিরে খাই নাই, কারণ আমি বাসায় রান্না করছি, তো ওগুলো নষ্ট হবে সেজন্য আর খাই নাই বাহিরে তেমন ভারী কিছু। এই তো তারপরে বাসায় চলে আসার জন্য রওনা হই। যাই হোক, আজকের ব্লগটা এখানেই। সবাই ভালো থাকবে আর আমার জন্য দোয়া করবে সবাই। আর আমার ব্লগগুলো নতুন ছোট ছোট ব্লগগুলো দেখবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।